বৎসর ভগবান স্থির না থাকতে পেরে নিজেই ভগবানের কাছে বিক্রয় হয়ে পড়ে। তাই আজ নাচে ফুলি ফুলি দুটি বাহু তুলি আমার আরাধনা করতে লাগলেন। মন্তুরসি নয়নের জল যদি দিতে পারে আরে মন তো নয়নের জল আরে যদি কেহ দিতে ভগতের দ্বারে ভগবান জন্মান্তরে অদ্বৈত প্রভু স্নান সমাপন করে একটি তুলসী পত্র নিয়ে নয়নজল লিখলেন ভগবান শ্রীকৃষ্ণের বীজ অক্ষর লিখে ভাসিয়ে দিলেন। তুলসী ভাসতে ভাসতে যাচ্ছে কোন দিকে ও জানে। অদ্বৈত চলে ধীরে ধীরে তুলসী চলে নীরে নীরে ধীরে ধীরে তুলসী চলে নীরে নীরে অদ্বৈত ভাতে নয়ন জলে তুলসী যায় আনন্দ অন্তরে আগে অদ্বৈত ভাতে নয়ন নীরে জানে চলেছে 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 ভগবান আনিবারে উজনে চলেছে ভগবান আনিবারে উজনে
আর নয়নভর দর্শন করছেন। এই অদ্বৈতের আরাধনা তুলসী ভাসতে ভাসতে গিয়ে সূচিমাকে প্রদক্ষিণ করছেন। ভাসতে ভাসতে গিয়ে সূচিমাকে প্রদক্ষিণ করছেন। তখন সূচিমা সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করছেন। অর্ঘ্য দেওয়ার পর দেখলেন তুলসী তার হস্তে উঠল। তখন সূচিদেবী অন্যথা না করে কৃষ্ণায় নমঃ বলে সাদরে গ্রহণ করলেন। গোলোকেতে পূর্ণ শক্তি ভগবান জানিল, অদ্বৈতের আরাধনার তুলসী সচি গর্ভে গেল গো। আরে অদ্বৈতের আরাধনার তুলসী সচি গর্ভে গেল। আনন্দ ধরে না গো, আরে আনন্দ আজ ধরে না রে। আনন্দ আজ ধরে না গো। আমাদের গৌরহরি উদয় হবে, আনন্দ ধরে না গো। আমাদের গৌরহরি প্রেমানন্দে হরি বলে সেদিন তিনটি গ্রহণ হয়েছিল। কি কি গ্রহণ? চন্দ্রগ্রহণ, নিমাইচাঁদের জন্মগ্রহণ, সূচিমায়ের নাম গ্রহণ। ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি, ফাল্গুনি পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনি। শুভক্ষণে জন্ম নিলেন গোরা গুণমণি, তাই গৌরহরি শুভক্ষণে শুভ দিনে জন্মগ্রহণ করলেন। নদে নাগরী গো তুমি সুন্দর গৌরাঙ্গ রায়, নদে নাগরী গো তুমি সুন্দর, তুমি সুন্দর গৌরাঙ্গ নদে নাগরী গো তুমি সুন্দর গৌরাঙ্গ রায়।
যখন গানে করে আজ নদে বাসিনী ঘরে ঘরে আজ হরে কৃষ্ণ হরি বলে আজ হরে কৃষ্ণ হরি বলে জগত মাতা সুন্দর নাচো তো গো শ্রীহরি কীর্তনে নাচো তো আমার মাঝে আহারে মধুর কত শত আজহি বড় দেব রাজে আজহি বড় দিগরাজে আজ নাচত গাবত মধুর ভগত যত নাচত গাবত মধুর ভগত যত হরহি বড় দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত তা থই তা তা থই মৃদঙ্গ বাজত তা থই মৃদঙ্গ বাজত তাদি নিতা দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত দ্রিমি দ্রিমি মৃদঙ্গ বাজত তা থই মৃদঙ্গ বাজত মৃদঙ্গ বাজত দাদি নগ ধা দাদি নগ ধা দাদি নগ ঝুনু 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 নাচে সোনার গুড়া নাচে সোনার গুড়া নাচে সোনার গুড়া আজ নাচে আমার সোনার গুড়া জানো পাগল নাচে সোনার গুড়া জানো পাগল নাচে আমার সোনার গুড়া কৃষ্ণ 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 আরে জানো
পতিত পাবন শ্রী গৌরহরি, যিনি নবদ্বীপের নিমাই পণ্ডিত, আজ থেকে 500 বছর আগে তিনি নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছেন। কলিযুগের ভগবান আরম্ভ করলেন হরিনাম সংকীর্তন। কলিযুগে ঈশ্বরচরণ পাওয়ার সহজ উপায়, ভগবত চরণ পাওয়ার সহজ উপায় হলো হরিনাম সংকীর্তন। তাই আজ প্রভু চিন্তা করলেন আমি কিভাবে হরিনাম প্রচার করব। তাই শিবাসের কাছে গিয়ে বললেন, শিবাস, আমি তোমার কাছে একটা বস্তু চাইছি, তুমি আমায় দেবে? প্রভু, প্রভু আমার কাছে এমন কি বস্তু আছে প্রভু যেটা আপনি নিলে খুশি হবেন? আমি তোমার অঙ্গনটি চাই 100 বছরের জন্য। আমি তোমার অঙ্গনে 100 বছর কীর্তন করব। প্রভু, আপনি শুধু ওই অঙ্গনটা, আমি এই আমার হৃদয় অঙ্গনটাও আমি আপনাকে দিয়ে দিলাম। তাই আজ প্রভু কীর্তন করছেন, শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুল, শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুল, সঙ্গীতে নাচেন আমার নিতাই দয়াল, সঙ্গীতে নাচেন আমার নিতাই দয়াল, শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুলাল, শ্রীবাস অঙ্গনে নাচেন সচির দুলাল। ভক্তগণ সঙ্গে খুঁজে নাচেন আমার গৌর হরি, ভক্তগণ সঙ্গে কোটি নাচে আমার গৌরবতী, ওই তো আমার গোড়ায় নাচে, ওই তো আমার গোড়াই নাচে, নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়ায় আমার নিতাই নাচে পাছে পাছে, ওই তো আমার গোড়াই নাচে, গৌর রোলে পড়বে পাছে, ওই তো আমার গোড়ায় নাচে, আমার গৌর ধুলে পড়ে কাছে, ওই তো আমার গোড়াই নাচে, গৌর ধুলে পড়ে কাছে, ওই তো আমার গোড়াই নাচে, ওই তো আমার গোড়াই নাচে। একদিকে নিমায়ের কীর্তন, অপরদিকে কিছু ব্রাহ্মণ, কিছু পণ্ডিত, সকলে ব্রাহ্মণ নয়, সকলে পণ্ডিত নয়, তারা চিন্তা করলেন কিভাবে নিমায়ে হরিনাম সংকীর্তন বন্ধ করা যায়, কিভাবে নিমায়ে কে নবদ্বীপ ছাড়া করা যায়। রাত একটু হয়েছে, নবদ্বীপবাসীগণ সবাই ঘুমিয়ে পড়েছে। অন্তরঙ্গ সঙ্গে করে রস আস্বাদন, অন্তরঙ্গ সঙ্গে বহিরঙ্গ দ্বারে করে নাম সংকীর্তন গো। প্রভু আমার কীর্তন করে, প্রভু আমার কীর্তন করে, কীর্তন করে হরে শিবাশয়
তাই গৌরহরি 1 বছরের ব্রত ধারণ করলেন নিশি জাগরণ কীর্তন। যে কীর্তনে নবদ্বীপবাসীগণ আনন্দী আত্মহারা হয়ে উঠল। গৌরহরির প্রথম বিবাহ হলো লক্ষ্মীপ্রিয়া দেহন্ত হলো। দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়াকে ফুল সজ্জার ঘরে রেখে বিশ্ববাসীর কল্যাণের জন্য অন্তরঙ্গ সঙ্গে রসাস্বাদন করে বহিরঙ্গ নামে প্রকাশ করবেন বলে অন্তরঙ্গ সঙ্গে রসাস্বাদন করতে গিয়ে শিবা সঙ্গনের মধ্যমণি হয়ে ওঠে। তাই আজ প্রভু কপাড় দিয়ে কীর্তন করছেন। কপাড় দিয়া কীর্তন করে পরময়া বসে, 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 পাসন্দি হাসিতে আইছে না পাই প্রবেশে, আরে পাসন্দি হাসিতে না পাই প্রবেশে, আজলি আমারে কারা চলে মোহরে সময় নবদ্বীপের পথ দিয়ে একজন টলতে চলতে যাচ্ছেন আর গাইছেন, আমার ভক্তির জবান দেব মাগো তোমার জানা আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমাদের চিনতে পারলেন না? আমার নাম হলো ন্যায়রত্ন, আমার নাম হলো বিদ্যারত্ন, আর আমি তর্কলঙ্কা ও ন্যায়রত্ন বিদ্যারত্ন। চাপাল গোপাল তখন ঘোর নেশায় মত্ত আছে, যে কাজ জগাই মাথায় পারেনি, মলাই চাঁদকারি পারেনি, নবাব হোসেন সাহা পারেনি। আমাদের মনে হয় এই চাপাল গোপালই পারবে। চাপাল গোপাল, তোমার এই মায়ের আমার বেশি দিন চলবে না। কেন চলবে না? কি করে চলবে? ওই নিমাই বেটা সবাইকে ডেকে ডেকে কি বলছে শোনো। একবার কৃষ্ণ নামে, আর কৃষ্ণ নামে যত পাপ হরে, যত
পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে পাপ করে। সবাইকে ডেকে ডেকে বলছে তোমরা হরিনাম করো, কৃষ্ণ নাম করো। এই কলিযুগে হরিনাম কৃষ্ণ নাম ছাড়া কিছু নাই। দরজায় খিল দিয়ে কীর্তন দেখি নবদ্বীপে নিন্দু, নবদ্বীপের পাষণ্ডী তারা সহ্য করতে পারলো না। তারা অধিক রাত্রিতে শিবাসনের দরজায় দাঁড়িয়ে এই হরিসভাটাকে উচ্ছেদ করতে চাইলেন, নষ্ট করতে চাইলেন। কিন্তু চাইলেই তো সব হয় না। অন্তর্যামী গৌর হরি তিনি অন্তর থেকে সব জানতে পারবেন। তিনি ওই নিন্দুকদের কথাকে উপেক্ষা না করে আর উচ্চস্বরে বলে উঠলেন, হরের নাম হরের নাম হরে নামৈব কেবলম হরের নামৈব কেবলম কলো নাস্তেব্য 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 গতের অন্যথা গতির অন্যথা। রাখিস মা তোর চরণ তলে মাগো আমার রাখিস মা তোর চরণ তলে। মাগো আমায় রাখিস মা তোর চরণ তলে। আরে বাবা মাগো রাখিস মা তোর চরণ তলে। মামা বলে ডাকবো নানান যদি আমার নাম শুনে। বলে তাকে বন্যা ও গো মা আমি মামা বলে তাকে বন্যা আমায় যদি আমার নাম শুনে कालो में गन गे जाए लिए मातर माथाय सोबे लाल कदबी पाएगा बबू লাল কদবি ও গো মা মাথায় শোভে লাল কদবি আর পায়ে জব মাগো আমায় রাখিস মা তোর চরণ তলে। মাগো আমায় রাখিস মা তোর চরণ তলে। या देवी सर्वभूतेषु मत्रूपिण नमोस्तस्मै 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 नमो नमः
ছিন্নমস্তাশ্চ মাতঙ্গি কমলাত্মিকা একাদশ মহাবিদ্যা শুদ্ধ বিদ্যা পতিত্রিতা। একই নবদ্বীপের সমাজপতি আপনার যে গৌর নামী কলঙ্কুর টান, সেই গৌর হরি হরিবাসরে পাহিদার আপনারা। আমার নাম চাপাল গোপাল সিদ্ধান্ত বাগচি। আমি তন্ত্রের পূজারি, আমি ভূত পেতের পূজা করি। কিন্তু নিমাইয়ের নামে কলঙ্ক রটায় না, তাহলে আপনারা ফলগুনদি নিমাইয়ের নামে কেন কলঙ্ক রটান? চাপাল, আজ মনে হয় তুমি অনেক বেশি মদ খেয়ে দিয়েছো। হ্যাঁ, আমি মদ খাই, আমি দৈনিক মদ খাই, আমি পার মাতা। মদ না হলে কারণ হয় না, আর কারণ না হলে মায়ের পূজা হয় না। শোনো চাপাল, আমরা হরিনাম শুনতে আসিনি, আমরা এসেছি হরি বাসরটাকে চিরকালের জন্য বন্ধ করে দিতে। ঘরে বাইরে পথে ঘাটে প্রচার এই হরিনামের প্রকাশ। চাপাল কতদিন চেষ্টা করলাম, কিন্তু নিমায়ের নিশিজাগরণ কীর্তন বন্ধ করতে পারলাম না। নিমায়ের মাথা খারাপ হয়েছে, নইলে না রাত জেগে রমেশ চিৎকার করে করে কেন কীর্তন করবে? একটা বউকে তো কান্দাতে কান্দাতে মেরে ফেললো, আবার একটা বউকে নিয়ে এসেছে, সেও কাঁদছি। সে বেটার দশা দেখলে চোখে জল আসবে। আমাদের নবদ্বীপে কি এমন কেউ নেই যে হরি বাসরটাকে চিরকালের জন্য বন্ধ করে দিতে পারে? আমি পারি। যে কাজ জগাই মাথায় পারেনি, মলয় চাঁদকারি পারেনি, নবাব হোসেন সাহা পারেনি, সে কাজ আমি পারবো। নিমাই নবদ্বীপের ছেলে, আমিও নবদ্বীপের ছেলে। আমাকে সবাই ভয় করে, নিমাইকে সবাই ভালোবাসে। আপনারা কি জানেন না, ও নামেও গোড়া, কাজেও গোড়া। আমি ওর গোড়া শুদ্ধ উপরে ফেলে দেব। এবার দেখুন এই চাপাল গোপাল চিরকালের জন্য কিভাবে হরি সভাটা বন্ধ করে দেয়। মা, এই কচি পাঠার মুন্ডুটা শিবার সঙ্গনের দরজায় টাঙিয়ে দিলাম, মদ খেলাম, মদের হাঁড়া রেখে দিলাম, রক্ত চন্দন ছিটিয়ে দিলাম, জবা ফুল ছিন্ন ভিন্ন করে ছড়িয়ে দিলাম। সকাল হলে সবাই এই পথে যখন যাবে, সবাইকে ডেকে ডেকে বলবো, শিবাশী বৈষ্ণব, শিবাশী দ্বারিকার ছাগকুণ্ড, পরম বৈষ্ণব শিবাশীর দ্বারে ছাগকুণ্ড রক্তে রাঙা হয়ে গেছে। এবার প্রমাণ হবে। চিরকালের জন্য হরিসভা বন্ধ হয়ে যাবে। অহংকার বিহেতু সুহেতু অপরাধ অদান্তে জানতে চাপাল গোপাল মদের নেশায় মত্ত হয়ে পণ্ডিতদের অহংকারে চাপাল গোপাল অহেতু ভাবে অত্যাচার করে ফিরিয়ে নেন। কেউ জানতে পারল না, কিন্তু একজন জানলেন। তিনি হলেন অন্তর্যামী গৌর হরি। তিনি আনন্দে নৃত্য করতে করতে শ্রীবাসকে ডেকে বলছেন, শ্রীবাস, আমার নৃত্য করতে মন চাইছে না, আমি মায়ের কাছে যাব, তুমি দরজা খুলে দাও। নদীর ছেলে নিমাই ছলনা করলো, তুমি জানো না আজ তোমার দ্বারে কি হয়েছে? আজ প্রমাণ হবে তোমার বৈষ্ণবতা। প্রভু, প্রভু, এখনো তো সকাল হয়নি, এখনো অন্ধকার আছে। প্রভু, সকাল হলে ফিরে যাবেন। থাক অন্ধকার, তবু আমি মায়ের কাছে যাবো, তুমি দরজা খুলে দাও। নাচিতে নাচিতে গোরা শ্রীবাসে কহিল, মায়ের কাছে যাব আমি, দরজা খুলিয়া। মায়ের কাছে যাব আমি, যাও দরজা খুলিয়া। হরি নাম স্মরণ করি
সাধন করে আমার দরজা খুলে দিল। আর মোদের হারা ছাগ মুন্ডা দেখতে পাইল। ছাগ মুন্ড ওরে দেখিতে পাইল। এই কাজ কে করলো? আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো কারো অমঙ্গল চাইনি, তবে এই কাজ কে করলো? তবে যে করেছে সে সুচত, সে জানিয়ে দিয়ে গেল শ্রীবাস তুমি যা ভেবেছিলে তা নয়, এখনো নবদ্বীপে একজন পতিত আছে। তুমি তোমার গৌরহরিকে বলো যেন আমাকে উদ্ধার করে দেয়। ওগো তুমি যে হও না কেন, যত বড় শক্তিমান হও না কেন, আমি প্রাতকালে গোটা নবদ্বীপকে সাক্ষী রেখে তোমায় আশীর্বাদ করলাম। তোমায় গৌরহরি কৃপা করবে, তুমি পরিত্রাণ পাবে। শিবাস সিদ্ধার্থ করি পরিষ্কার করে ফিরে এলেন। গৌরহরি জিজ্ঞাসা করলেন শিবাস এত দেরি হলো কেন? প্রভু প্রভু আমি বৈষ্ণব দর্শন করছিলাম প্রভু, পশ্চাতে বৈষ্ণব, সামনে আপনি, আমার সকল জ্বালা জুড়িয়ে গেল প্রভু, আমার সকল জ্বালা জুড়িয়ে গেল। প্রাতকাল ধন্য শিবাস, তোমার বৈষ্ণব আনন্দ, আজ তোমার বৈষ্ণব আনন্দ প্রকাশ হলো। নবদ্বীপের মাটিতে শতগুণের অধিকারী বৈষ্ণব তাহারে বলি। একদিন, দুই দিন, তিন দিন, 3 দিন পরে চাপাল গোপালের হইল কষ্ট ব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী কহই কান্দই, কহই কান্দই। চলে গেল, উড়ে গেল, অসহ্য, আমি আর সহ্য করতে পারি না। ওগো নিস্তারিণী দেখো আমার কি হয়েছে। বাপ বাপকেও ছাড়ে না, কত নিষেধ করলাম। হরিবাসরে বাধা দিও না, তোমার শুনতে ইচ্ছে করছে না, তুমি শুনো না। তোমার বলতে ইচ্ছে করছে না, তুমি বলো না। কিন্তু আজ কোন অপরাধে, কোন শাস্তি তোমার এমন হলো স্বামী? স্বামী আমি বাপের বাড়ি চলে যাবো। বাপের বাড়ি চাপাল গোপাল আটকে উঠলেন। নিস্তারিণী তুমি আমাকে একা ফেলে যেও না, নিস্তারিণী তুমি যদি আমাকে একা ফেলে চলে যাও, তবে কে আমাকে ক্ষুধায় অন্ন দিবে, কে আমাকে পিপাসায় জল দেবে? নিস্তারিণী বলো তুমি। শোনো, একটা শর্ত আছে, যতদিন তোমার অঙ্গে কুষ্ঠ থাকবে ততদিন তোমাকে গোয়াল ঘরে থাকতে হবে, কলার ভাতাই খেতে হবে, নারকেলের মালাই জল খেতে হবে, কারণ আমি কুষ্ঠকে সেবা করে কুষ্ঠ ধারণ করতে পারবো না। নিস্তারিণীর কথা শুনে চাপাল গোপাল কেঁদে উঠলো। এই হলো সংসার, এই হলো সংসার। সকল সত্য মিথ্যা কাজের মধ্যে দিয়ে কত ঘর বাঁধলাম, কত থালা বাসন নিলাম, আজ সংসার আমাকে গোয়াল করে পাঠিয়ে দিচ্ছে। আমাকে কলার পাতায় খেতে হবে, নারিকেলের মালায় জল খেতে হবে। নিস্তারিণী তোমার কথা শুনে আমায় কি বলতে ইচ্ছে করছে জানো? আমায় বলতে ইচ্ছে করছে, দারুণ সংসারের এইসব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে এইসব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে দারুণ সংসারে এইসব চরিত্র
চিত্রা দেখিয়া কোরআন লাগিছে সংসারে এইসব চরিত্র দেখিয়া আমার পদান লাগিছে কলিকাল সাপের মুখে সুতিয়া রয়েছি আর সাপে কখন মরমে তোমার সেবি আরে মনের মরমে তোমার সেবিনু তেজিয়া বান্ধব বলো কাছের ভরমে মানিক হারানো পাইলু কতে জল দেখিয়া পতঙ্গ জয়েছে পুলিয়া মরে গো জয়েছে পুলিয়া মরে ও জল দেখিয়া জয়েছে পুলিয়া মরে জয়েছে পুলিয়া মরে আমার দশা কেমন হলো পতঙ্গের মতো উড়ে মরিল আমার দশা কেমন হলো আজ পতঙ্গের মতো চলে গেল হায় হায় আমার এ কি হলো কেবল প্রেমানন্দে হরি বল পতঙ্গের মতো চলে গেল হায় হায় আমার এ কি আরে পতঙ্গের মতো চলে গেল হায় হায় আমার এ কি হলো শ্রদ্ধা কত চাপাল গোপাল কি কীটের কামড়ে সর্বশরীর ক্ষত বিক্ষত হয়ে উঠল মাংসপিণ্ড পুঁচে গন্ধময় হয়ে উঠল তখন চাপাল গোপাল থাকতে না পেরে বলে উঠলেন কোন পাপে মোর এমন হলো বলো দয়াময় তুমি বলো এমন হলো ও গোপাল দয়াময় আমায় বল দয়াময় জীবনে আমার মমের বাতে পুরে হলো আর জীবনে আমার মোমের বাতি পুরে হলো জীবন আমার মোমের বাতি পুড়ে হলো ছাই। কেঁদে কেঁদে বলবো
কেঁদে কেঁদে বলবো তো এই কি তোমার বিচার প্রভু, এই কি তোমার বিচার? এই জীবনে শাস্তি কেন হয় তুমি বলো তো যাব কোন অপরাধের এই জীবনে, আরে কোন অপরাধের এই জীবনে, আরে শাস্তি কেন বল আমায়, বলো তো যাব কোন অপরাধের এই জীবনে, কোন অপরাধের এই জীবনে শাস্তি কেন হয় তুমি বলো কেউ এলো না। ব্রাহ্মণ পাড়াকে ডাকতে গেলেন, কেউ এলো না। তখন কালুয়া হুরিয়াকে ডাকলেন, ওরে কালুয়া, ওরে হুরিয়া, আয় ভাই আয়। কি হয়েছে মা ঠাকুরান? আমাদের গোয়ালে একজন মরেছে, একটু পরিষ্কার করে দেন। আরে আরে গোয়ালে তো গরু মরে, আমরা গরু কি পরিষ্কার করব? আরে গরু না, স্বামী মানে ভর্তা, আর ভর্তা মানে যিনি ভরণ পোষণ করেন। আরে আমাদের বাড়িতে যে কাজ করতো ও বাড়ির চাকর না, না সে তোরা বুঝবি না, সে আমাদের বুঝে কোনো লাভ নেই। একজন মরিয়েছে, তাকে পুড়াতে হবে তো। হ্যাঁ, চাপাল গোপালকে বাসে দোলাই করে শ্মশান ঘাটে নিয়ে চাপাল গোপালের জন্য চিতা সাজাতে লাগলেন। তখন শীতল বাতাস থেকে চাপাল গোপালের চৈতন্য ফিরছে। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল, চাপালের তরে চিতা সাজাতে লাগিল। চাপালের তরে চিতা সাজাতে লাগিল, শীতল বাতাস লেগে চৈতন্য ফিরিল, শীতল বাতাস লেগে চৈতন্য ফিরিল। চাপালকে যখন মুখাগ্নি করাতে গেল, তখন চাপাল গোপাল চিৎকার করে বলে উঠলেন, আমি মরিনি, আমি মরিনি, তোরা এভাবে ওকে পুড়ে মারিস না। ওরে কালুয়া, তোরে তুই পালা, ভূত ভূত। আর আমি ভূত না রে, আমি মরিনি, তোরা ওকে আমাকে পুড়িয়ে মারিস না রে। ভূত তো এরকম কথা বলবে না, দেখি তো। হে কি, এ তো আমাদের বাবা ঠাকুর। তোরা এখানে আমাকে কেন নিয়ে এসেছিস? না মানে আমাদের মা ঠাকুরের বললেন বাড়ি থেকে চাকর মরে গেছে পড়াতে। কি, আমাকে চাকর বলেছে? যে সংসার আমাকে চাকর করে মেরে ফেললো, আমি আর সংসারে ফিরে যাব না রে, আমি আর সংসারে ফিরে যাব না। রে হুরিয়া, রে কালুয়া, তোরা কি আমাকে সত্যিই ভালোবাসিস? তোরা যদি আমাকে ভালোবাসিস তাহলে এই গঙ্গার তীরে আমার জন্য একটা কুড়ে ঘর বানিয়ে দে, আমি আর সংসারে ফিরে যাব না। চাপাল গোপালকে একটা কুড়ে ঘর বানিয়ে দি। দুজন কালুয়া হরিয়া গৃহে ফিরে গেলেন। আর চাপাল গোপাল কাঁদছেন, সুসময় আমার সবাই ছিল, কিন্তু আমার দুঃখের সময় কেউ নেই, আমার দুঃখের সময় কেউ নেই। কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। আর প্রভাতকালে বৈষ্ণব সমাজ গঙ্গাকে স্নান করতে আসছে। আর চাপাল গোপাল চিৎকার শুনে বলে উঠলেন, ওরে যার কেউ নেই তার আছে, ও
হরি নয়, আছেন গৌর হরি। নাম শুনে চমকে উঠলেন, কি যে গৌর হরি সময় বন্ধ করার জন্য বৈষ্ণবের নামে কলঙ্ক উঠিয়েছি, সেই গৌর হরিকে আমাকে ক্ষমা করবে, সে গৌর হরিকে আমাকে পরিত্রাণ করবে। হরি বল, হরি বল। তাবাল তুই গৌর নামায় সই নেই, তুই আজ থেকে বল গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 গৌর। কে রে, কে তুই যে গৌর নামে শ্মশান ঘাট মাধুর্যে পরিণত করেছে? ঠাকুর, আমি নরধম মহাপাপী চাপাল গোপাল। তুমি কে গো? আমায় চিনতে পারলি না? আমি তো নিত্যানন্দ রে। তুই যে গৌর নাম মুখে অবলম্বন করেছিস, সে গৌর নাম আমার বড় প্রিয় রে, তাই তো তোর কাছে ছুটে এলাম যে আমাকে গৌর নাম শোনায়। তাকে আমি কি বলি জানিস? তাকে আমি বলি ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। জনা গৌরাঙ্গ ভজে শিহ আমার প্রাণ রে। আরে যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে গৌরাঙ্গ দেবলে একবার রে। আর দিন গেলে গৌরাঙ্গ হব যে বলে একবার রে। সেই জনান আমার হায় জানি হই তার রে। আর সে জনয়া বাদ হয় সে জন আমার হজ আমি হজি তার রে। ভজ গৌরাঙ্গ আর ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হাত কালে গৌরাঙ্গ দেবলে একবার রে। আজ প্রভাত কালে গৌরাঙ্গ যে বলে একবার রে। আর ভজ গৌরাঙ্গ
তোর মাথায় হাত দিয়ে আমি আশীর্বাদ করলাম, ওর হরি একদিন তোকে কৃপা করবে। যার নাম তুই মুখে অবলম্বন করেছিস ও তো ভবরোগ বিনাশকারী, প্রতিরঞ্জন পতিত পাবন। প্রতিরঞ্জন পতিত পাবন গৌর হরি। একদিকে শিবাসের কৃপা, আরেকদিকে বৈষ্ণবের কৃপা, এরপর নিত্যানন্দের কৃপা প্রাপ্ত হয়ে চাপাল গোপাল নামকে আশ্রয় করলেন। তার অন্তর শুদ্ধতায় ভরে গেল, ওই গঙ্গার তীরে ওই গৌর নাম পূর্ণ প্রকাশ করে এল। তখন গৌর হরি আর থাকতে পারলেন না, তিনি আপন গঙ্গার ঘাটে স্নান না করে ছুটে আসতে লাগলেন শ্মশান ঘাটের দিকে। তখন চাপাল গোপাল গৌর হরিকে দেখে আত্মহারা হয়ে বলে উঠলেন, প্রভু প্রভু আমি এখানে, প্রভু প্রভু আমি এখানে। সহ্য করতে পারছি না প্রভু, আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমি নরধম মহাপাপী চাপাল গোপাল, দূর হয়ে যা, দূর হয়ে যা। শিবাশঙ্করে ভবানী পূজা না করি তুই হয়তো ভাবে অত্যাচার করেছিস। সে তোর কি ক্ষতি করেছিল রে? সে আরো আশীর্বাদ দিয়েছে যে তুই আমার চরণ পাবি, কিন্তু আমি তোকে ক্ষমা করো তো দূরের কথা, আমি তোকে আশীর্বাদ করব, এই পাপের পরিত্রাণ নাহি, অনন্ত নরক ভোগ আছে তোর ভালে। অনন্ত নরক ভোগ আছে তোর ভালে। যতবার তুই দেহ ধারণ করে জন্মগ্রহণ করবি ততবার তোকে এই কিচের কামড়ে জ্বলে পুড়ে ছাই হতে হবে। পতিত পাবন, তুমি যদি পতিতকে না ক্ষমা করো তাহলে তোমাকে কেউ পতিত পাবন বলবে না, না বলুক আমাকে পতিত পাবন, তবে তোর মতন পতিতকে আমি ক্ষমা করবো না, দূর হয়ে যায়। গৌর হরি যখন আমাকে তাড়িয়ে দিল, আমি আর দেহ রাখবো না। তখন মা গঙ্গাকে আহ্বান করতে লাগলেন, মা মা দেখা দাও, মা মা দেখা দাও। মা তুমি তো পতিত পাবনি, জগৎ জননী মা, পতিত পাবন আমায় ত্যাগ করেছে, কিন্তু তুমি আমায় ত্যাগ করো না মা, তুমি আমায় ত্যাগ করো না, তুমি আমায় গ্রহণ করো, আমায় মৃত্যুর দান দাও। গৌর হরি আমায় ত্যাগ করেছে, তো আমি ওনার নাম কি ত্যাগ করিনি। তুমি সাক্ষী রইলে মা, তুমি সাক্ষী রইলে। গোরা গোরা বলি গোপাল গঙ্গায় ঝাঁপে দিতে গেল। গোদা গোদা বলি গঙ্গায় ঝাঁপে দিতে গেল। গোপাল যারে পিরে অপরাধীরে নেব না কোলে, যারে যারে গোপাল যারে পিরে বৈষ্ণব অপরাধীরে নেব না ফিরে, যারে যারে গোপাল যারে ফিরে অপরাধীরে নেব না, যারে যারে গোপাল
চাপাল তুই ফিরে যা। তুই যে গৌর নাম শুনি আমার বক্ষে ঝাঁপ দিতে এসেছিলিস, তুই সেই নামের নামীকে আশ্রয় নেই। কারণ বীজের মধ্যে বৃক্ষ থাকে, কবু না যায় দেখা, কবু না যায় দেখা। আর নামের মধ্যে নামই থাকে প্রেম রূপে দাও দাও চাপাল গোপাল গৌর নাম গাইছে। অবতারের সার গোরা যাব তার, কেন না বুঝিলি তারে। সদাই সে গেল অমৃত পাজিবার আসে। আরে প্রেম কল্পতর শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে ভাবিলি তাহারে ভাবিলি বিশেষ। আরে প্রেম কল্পতর শ্রী গৌরাঙ্গ আমার, তাহারে জানিলি বিশে গো, তাহারে জানিলি বিশে। সৌরভের আসে পলাশ শুকিলি, সৌরভের আসে পলাশ শুকিলি, না সাথে পুষিল কীট। সৌরভের আসে পলাশ শুকিলি, নাশায় পশিল কি। ভাবি কাষ্ট চুষি কেমনে পাইবি আর বলিয়া গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ, সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া আগুন পুহালি, পাইলি মরজতা। শীতল বলিয়া আগুন পোহালি, পাইলি মরজতা। ওরে আমার দশা এমনি হলো, ওরে আমার দশা এমনি হলো, ওরে আমার দশা এমনি হলো, ওরে আমার দশা এমনি হলো। হায় হায় আমার দশা হেরে, প্রাণে বাঁচি না কেন আমার দশা এমনি হলো। আরে পতঙ্গের মতো জ্বলে মরিল আমার দশা এমনি হলো, পতঙ্গের মতো আমার দশা এমনি হলো, পতঙ্গের মতো জ্বলে গেল আমার দশা এমনি হলো। সংসার ভুজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, না শুনিলি
শুনিলি সাধুর কথা ইহ পরকাল নকুল কোয়ালি খাইলি লোচন মাথা। ইহ পরকাল দুকুল খোয়ালি খাইলি লোচন মাথা। আপনার মাথা আপনি খেলি, আরে আপনার মাথায় আপনি খেলি, সাধুর কথা তুই না শুনিলি, আপনার মাথা আপনি খেলি। ও সাধুর কথা না শুনিলি আপনার মাথা আপনি খেলি। হরি 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 বলো, আপনার মাথা আপনি খেলি। আমার এদিকে কিছু ব্রাহ্মণ দুটি নৌকোর ব্যবস্থা করলেন। একটি নৌকোর মধ্যে চাপাল গোপাল, আর একটি নৌকোর মধ্যে ব্রাহ্মণ সমাজ চলছেন। শঙ্কর শিব মেশ্বর শিব শঙ্কর, শঙ্কর শিব মেশ্বর শিব শঙ্কর পরমেশ শিব শম্ভু শঙ্কর শিব মেশ্বর শিব শঙ্কর পরমেশ্বর শিব শম্ভু। বম 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 হর হর শঙ্কর শিব গঙ্গাধর। বম 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 হর হর শঙ্কর শিব গঙ্গাধর। বম 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 হর হর শঙ্কর শিব গঙ্গাধর। শঙ্কর শিব শিব শঙ্কর শিব শম্ভু শিব শম্ভু। আকাশে দৈববাণী হলো, ব্রাহ্মণ সমাজ তোরা ফিরে যা, ওই বৈষ্ণব অপরাধীকে আমার কাশিদামে নিয়ে আসিস না, নাহলে আমার কাশিদাম অপবিত্র হয়ে যাবে। তখন পথিমধ্যে ব্রাহ্মণ সমাজ ফিরে গেলেন। শ্মশান ঘাটে একটা গাছতলায় চাপাল গোপালকে বসিয়ে দিয়ে গৃহ ত্যাগ করলেন। একদিন উড়িয়ায় মহাপ্রভু এসেছেন। ঠিক সেই সময় ন্যায়রত্ন বিদ্যারত্ন যাচ্ছেন, আর তখন চাপাল গোপাল গাছতলায় বসে বসে দেখছিল। তখন বলে উঠল, কে গো তোমরা, কে তোমরা কোথায় যাচ্ছ? আমি তো ন্যায়রত্ন আর আমি বিদ্যারত্ন। ও তোমরা সেই, তুমি কে? আমায় চিনতে পারলে না? আমি সেই চাপাল গোপাল। এ কি রে বাবা, এরকম অবস্থা হয়েছে? তোমাদের সঙ্গে তো এটা হয়েছে। তোমরা কোথায় যাচ্ছ? আমরা তো কুলিয়ায় যাচ্ছি। তোমরা আমাকে নিয়ে যাবে? আমি তোমাদের সাথে যাব। তখন চাপাল গোপাল ব্রাহ্মণ সমাজের সাথে যাচ্ছে, আর তখন গৌরহরির চরণ তলায় গিয়ে ন্যায়রত্ন পড়ে গেল। তখন চাপাল গোপাল তার আশীর্বাদ করলো, বলল যে তুমি বলো দেখি হরি বল। যখন ন্যায়রত্ন ভালো হয়ে গেছে, বিদ্যারত্ন ভালো হয়ে গেছে, তখন চাপাল গোপাল
পুরী গেলেন। তখন গৌর হরি বললেন, দূর হয়ে যা, তুই যার কাছে অপরাধ করছিস তুই তার কাছে যা। তখন চাপাত গোপাল সে পাশে অঙ্কন করলো, আলিঙ্গন করলো। তখন দেখলো যে তার সব যন্ত্রণা দূরীভূত হয়েছে। তাই আজ ভক্ত আর ভগবানের মিলন